every night are we paradise seems so far. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতা ঘোষ জয়ী ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলটার নাম আগে লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস ছিল। যাই হোক, আজকে দেখতে পাচ্ছ একটা ল্যাভেন্ডার কালারের লিনেন শাড়ি, একদম সামার ফ্রেন্ডলি, এবং তার সাথে কিছু জাং জুয়েলারি আমি নিলাম। তারপরে বসলাম মেকআপ করতে। মেকআপ করার আগে আমি মুখটা খুব ভালো করে ক্লিন করে তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে সানস্ক্রিন খুব ভালোভাবে লাগিয়েছিলাম SPF 50 PA+। তো তারপরে লাগাচ্ছিলাম প্রাইমার। এটা হচ্ছে নাইকার প্রাইমার। অ্যাকচুয়ালি তোমার ফেস যদি ভালোভাবে ময়শ্চারাইজ থাকে এবং ডে টাইম ইভেন্ট হলে খুব ভালোভাবে যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করা থাকে, অ্যাকচুয়ালি আমি কী সানস্ক্রিন ইউজ করি সেটা তোমাদের যদি কমেন্ট বক্সে কমেন্ট পাই তাহলে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো আমি প্রাইমারটা ইউজ করলাম, তারপরে 1 মিনিট অপেক্ষা করে আমি লাগাচ্ছি কনসিলার। এই কনসিলারটা লরিয়াল ইনফলিবলের কনসিলার। তো নিজের শেড অনুযায়ী একটা ভালো কনসিলার চুজ করবে। চুজ করে এই কনসিলারটা ডট ডট করে আমার যেখানে ডার্ক প্যাচেস আছে আমি অ্যাপ্লাই করলাম। তারপরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে লাগলাম। এখানে দেখছো আমি ফিঙ্গার্স দিয়েই ব্লেন্ড করছি। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো বা কোনো ব্রাশ ইউজ করতে পারো, বাট আমি মনে করি ব্লেন্ডিংটা খুব ভালোভাবে হয় যদি ফিঙ্গার দিয়ে তোমরা ভালোভাবে ব্লেন্ড করতে পারো। নেক্সট লরিয়াল ইনফলিবলের ফাউন্ডেশন ব্যবহার করছি। অ্যাকচুয়ালি যখন খুব গরম পড়বে আমি কিন্তু পাউডার ফাউন্ডেশনের দিকেই যাব, কিন্তু এখনও যেহেতু অতটা গরম পড়েনি ফাউন্ডেশন ইউজ করছি। না হলে আমি নর্মালি খুব একটা গরমের সময় কিন্তু ফাউন্ডেশন ইউজ করি না। তো যাই হোক, ফাউন্ডেশনটাও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আবারও বলছি, ব্লেন্ডিং ইজ এ কি থিং ইন মেকআপ। এবং যত ভালোভাবে তোমার ময়শ্চারাইজড ফেস করা থাকবে তত ভালোভাবে কিন্তু তোমার ব্লেন্ডিংটা হবে। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছি এবং হেয়ার লাইনের ওখানে, তারপরে তোমার কানের পাশে, গলায়, সমস্ত জায়গায় একটা ইভেন টোন আনতে হবে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন এবং ব্লেন্ডিংয়ের মাধ্যমে। নেক্সট আমি ইউজ করছি ম্যাকের স্টুডিও ফিক্স পাউডার। তো এটাকে দিয়ে আমি ভালোভাবে ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো বা কোনো কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করতে পারো মেকআপটা। ভালোভাবে যেখানে যেখানে ফাউন্ডেশন লাগিয়েছিলাম মুখে, তারপরে গলায়, সমস্ত জায়গায় ব্লেন্ড করলাম। আর মনে রাখবে, যখন তোমরা ফাউন্ডেশন লাগাবে বা কম্প্যাক্ট লাগাবে, যাই লাগাবে, একদম মুখের সমস্ত কর্নার্সগুলো, মানে ওই হেয়ার লাইনের ওখানে বাদ চলে গেল বা যেখানে কানের পাশে বাদ চলে গেল, সেটা কিন্তু হবে না। তাহলে স্কিনটা একদমই ইভেন টোন দেখতে লাগবে না। এক জায়গায় মনে হবে মেকআপ করেছো, আরেক জায়গায় মেকআপ করোনি। তো এটা খুবই বাজে দেখতে লাগে। তাই জন্যে সমস্ত জায়গায় যেগুলো ভিজিবল জায়গা সেখানে ভালোভাবে ব্লেন্ড করবে। নেক্সট অ্যাপ্লাই করছি আইশ্যাডো। এটা ল্যাকমের একটা নিউডস প্যালেট আইশ্যাডো। তো প্রথমে পুরো ক্রিজের মধ্যে আমি একটা বেস কালার দিয়ে নিলাম যাতে করে তার ওপরে আইশ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড হয়। তারপরে পুরো আইলিডটায় আমি একটা হালকা কালার ইউজ করছি, ভালোভাবে ব্লেন্ড করবে কালারটা। তারপরে ভালোভাবে কালারটা ব্লেন্ড করে তার উপরে একটা গ্লিটার্স লাগাচ্ছি। আমি যেহেতু ল্যাভেন্ডার শাড়ি পরেছি, এখানে আইশ্যাডোর কালারটা হয়তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ খুবই লাইট কালারটা। হালকা একটা ল্যাভেন্ডার কালার আমি লাগাচ্ছি পুরো আইলিডে। নেক্সট আমি ব্রোবনটাকে হাইলাইট করছি একটা সিলভার কালার দিয়ে, যেহেতু আমার শাড়ির মধ্যে ল্যাভেন্ডার কালারের ওপর একটা সিলভারি এফেক্ট আছে, পাড়ের রঙটাও কিন্তু সিলভার। নেক্সট আমি আইব্রো ড্র করছি। এটা হচ্ছে লরিয়েলের ট্যাটু আইলাইনার। খুব ভালো এই আইলাইনারটা, সরি আমি আইলাইনার বললাম, এটা হচ্ছে ব্রোজেল। ব্রোজেলটাকে ভালোভাবে লাগিয়ে তার উপরে আমি লাগাচ্ছি আইব্রো পমেড। এই আইব্রো পমেডটা
ভালোভাবে ব্লেন্ড করবে, যাতে করে আর্টিফিশিয়াল কোনোভাবেই না মনে হয়। আর্টিফিশিয়াল আইব্রো দেখতে কিন্তু খুব বাজে লাগে। জাস্ট যেখানে দরকার সেখানে অ্যাপ্লাই করে ভালোভাবে এটা ব্লেন্ড করবে। নেক্সট আমি কাজল পরলাম, তারপরে আমি এবার লাগাবো আইলাইনার। আপার আইলিডে আইলাইনার লাগাচ্ছি, আর লোয়ার ওয়াটার লাইনে কিন্তু আমি কাজল লাগিয়েছি। যাই হোক, আইলাইনারটা একটু টাইম নিয়ে লাগাবে যাতে সুন্দর করে ড্র করা হয়, এবং আমি চোখের বাইরেও একটু এক্সটেন্ড করলাম। এরপরে আমি লাগাচ্ছি লরিয়েলের মাস্কারা। তোমরা কমেন্ট করে জানিও যদি তোমাদের আইলাইনার আর মাস্কারাটা পছন্দ হয় আমার লুকটা, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তোমাদের বলে দেবো আমি কি আইলাইনার এবং কি মাস্কারা ইউজ করছি। এরপর একটা ব্লাশ স্টিক অ্যাপ্লাই করলাম, হালকা করে অ্যাপ্লাই করলাম যেহেতু ডে টাইম প্রোগ্রাম, এবং ভালো করে ফিঙ্গার্স দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। মনে হলো আরেকটু লাগাই, একটু রোজি চিক্সটা দেখাবে। তো এটা একটা পিচ কালার মতো, তো সেটাকে লাগিয়ে আবার ভালোভাবে ব্লেন্ড করলাম। এরপর পুরো মেকআপটা আবার ম্যাক স্টুডিও ফিক্স পাউডার দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি, মানে একটু টাচ আপ করে নিচ্ছি। এই টাচ আপ করার সময়ও দেখবে সব জায়গায় যেন ইভেনলি টাচ আপ করা হয়। ফেসে, গলায় খুব ভালোভাবে আমি টাচ আপ করলাম। আগেই বলেছি তোমরা চাইলে কোনো কম্প্যাক্ট পাউডার দিয়েও মেকআপটা টাচ আপ করতে পারো, বা কোনো লুজ পাউডারও ইউজ করতে পারো। টাচ আপ মানে আমি বলছি মেকআপটা সেট করা। ভালোভাবে সেট করে নেওয়ার পরে এরপরে আমি সেটিং স্প্রে বা স্প্রে মিস্ট ইউজ করি। এখানে আমি মার্সের সেটিং মিস্ট ইউজ করছি। তোমরা কোনো সেটিং মিস্ট ইউজ করতে পারো যে কোনো কোম্পানির, তবে মার্সের সেটিং স্প্রেটা কিন্তু বেশ ভালো। এছাড়া সেটিং মিস্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো। খুব গরমের দিনে সেটিং মিস্ট কিন্তু স্কিনকে একটা গ্লো দেয়। তো এবার আমি রেডি হয়ে নিলাম, এখনও চুলটা করা আমার বাকি রয়েছে। এবার আমি জুয়েলারিগুলো পরছি, দেখতেই পাচ্ছ যেহেতু শাড়ির মধ্যে সিলভার কালার রয়েছে, তো আমি সিলভার কালারের জাঙ্ক জুয়েলারি ইউজ করছি। একটা নেক পিস পরলাম, একটা ব্যাঙ্গল পরলাম, আর কানে কিন্তু একদম হালকা একটা ইয়ার স্টাড পরেছিলাম ছোট্ট মতো, যেহেতু আমার নেক পিসটা এবং ব্যাঙ্গলসটা ভীষণ ভারী ছিল, সেই কারণে লুকটাকে ব্যালেন্স করার জন্য পরলাম। এবার আমি লিপস্টিক লাগাচ্ছি। লিপস্টিকটা মার্সের লিপস্টিক, বেশ সুন্দর এই কালারটা, হালকা মুভিশ কালার। অনেকেরই খুব পছন্দ হয়েছিল আমার লিপস্টিকটা, তারা সবাই আমার লিপস্টিকের নাম্বারটা জানতে চাইছিল। তোমরাও যদি জানতে চাও তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের লিপস্টিকটা বলে দেবো আমি মার্সের কোন শেডটা ইউজ করেছি। আগেই আমি একবার লিপ লাইনার দিয়ে ড্র করে নিয়েছিলাম, তো তারপরে লিপস্টিক লাগানোর পরে একবার লিপ লাইনার দিয়ে ড্র করে নিলাম। এই হলো আমার ফাইনাল লুক। দেখো জুয়েলারি পরে নিয়েছি। তো ফাইনাল লুক আমি বলবো না, এখনও কিন্তু চুলটা রেডি করা আমার বাকি রয়েছে। চুলটা আমি ইউজ করবো একটু হট এয়ার ব্রাশ। তো যাই হোক, আমি ক্যামেরার বাইরে হট এয়ার ব্রাশ ইউজ করে নিয়েছি, চুলটা সেট করে নিয়েছি। এবার আমি পারফিউম লাগাচ্ছি। এটা নাইকার মই দ্য ভিভের পারফিউম, ভীষণ লং লাস্টিং, ভীষণ মিষ্টি গন্ধ, আর সামারের দুপুরে এই গন্ধটা তো ভীষণ ভালো লাগে। তোমরা লিঙ্ক চাইলে কমেন্ট করো, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, আমার মেকআপটা যদি তোমাদের পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।